তো বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন একটি বাজার কিন্তু উন্মুক্ত হয়েছে, আর সেটি হচ্ছে মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া সম্বন্ধে আমরা অনেকেই জানি, আবার অনেকেই কিন্তু জানি না। সো মঙ্গোলিয়া কিন্তু রাশিয়া এবং চীনের মাঝে খুবই শীতলতম একটি জায়গা। আমাদের বাংলাদেশিরা সর্বাধিক যে জায়গাগুলোতে যান সেটা হচ্ছে মিডল ইস্ট, যেমন সৌদি, দুবাই, কাতার, ওমান, দোহা, এ ধরনের জায়গা। তো এই জায়গাগুলো কিন্তু খুবই উষ্ণ এবং খুবই গরম প্রধান দেশ। সেদিক থেকে মঙ্গোলিয়া কিন্তু খুবই শীত প্রধান দেশ। মঙ্গোলিয়ার যে রাজধানী সেটা হচ্ছে উলানবাটার, এবং এই উলানবাটার কিন্তু পৃথিবীতে সবচেয়ে শীতলতম রাজধানী বলা হয়। এবং মজার ব্যাপার হচ্ছে মঙ্গোলিয়া এত বড় একটি দেশ যার 38% জনগণ এই রাজধানী উলানবাটারে থাকে। এখন চলুন মঙ্গোলিয়াতে আমাদের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে, কি কি কাজে আমরা মঙ্গোলিয়া যেতে পারবো। প্রথমে আসছি, মঙ্গোলিয়া মূলত যে ধরনের শ্রমিক নিচ্ছে সেটা হচ্ছে স্কিলড ওয়ার্কার। সো যেটা বলছিলাম, মিডল ইস্ট আর মঙ্গোলিয়ার ভিতর যদি আমি পার্থক্য তৈরি করতে চাই তাহলে কিন্তু মঙ্গোলিয়াকে আমি সবসময় এগিয়ে রাখবো। কারণ মিডল ইস্টের ওয়েদার খুবই ওয়ার্ম, এখানে প্রচন্ড গরম, অনেক কষ্ট হয় মানুষের। সেদিক থেকে মঙ্গোলিয়া কিন্তু শীতলতম দেশ, এবং মঙ্গোলিয়াতে স্যালারি স্ট্রাকচার কিন্তু মিডল ইস্টের চেয়ে ভালো। আমি বোঝাতে চাচ্ছি যে মঙ্গোলিয়াতে ন্যূনতম যে বেসিক স্যালারি সেটা কিন্তু সৌদি আরব বা দুবাই, কাতারের চেয়ে বেশি। সেক্ষেত্রে তাদের ন্যূনতম স্যালারি কিন্তু শুরু হচ্ছে প্রায় $550 থেকে $750 পর্যন্ত। মঙ্গোলিয়াতে আপনি যদি স্কিলড ওয়ার্কার হন, বিভিন্ন ক্যাটাগরিতে আপনি কিন্তু ভালো স্যালারিতে 3 বছরের ভিসা নিয়ে, ওয়ার্ক পারমিট নিয়ে কিন্তু আপনি যেতে পারবেন। তাছাড়া আনস্কিলড ওয়ার্কারদের জন্য কিন্তু থাকছে ফ্যাক্টরি ওয়ার্কার, ক্লিনার এবং লেবার, এ ধরনের ক্যাটাগরি। পাশাপাশি স্কিলড ক্যাটাগরিতে আপনি যদি ওয়েল্ডার, মেশন, কার্পেন্টার, অথবা আমরা যেটাকে রাজমিস্ত্রি বলে থাকি, এ ধরনের কাজ যদি আপনি জানেন তাহলে কিন্তু মঙ্গোলিয়া আপনি ভালো করতে পারবেন, এবং মঙ্গোলিয়াতে ভালো একটা স্যালারি আপনি কিন্তু ড্র করতে পারবেন। কিন্তু মঙ্গোলিয়া যাওয়ার আগে যে বিষয়গুলো আমাদেরকে একটু জানতে হবে, মঙ্গোলিয়া কিন্তু প্রচন্ড শীতপ্রধান দেশ। আমি আগেও বলেছি যে পৃথিবীর সবচেয়ে শীতলতম রাজধানী হচ্ছে মঙ্গোলিয়ার উলানবাটার। তো সেক্ষেত্রে যাদের শীত বা কোল্ড অ্যালার্জি বা ঠান্ডাজনিত এই ধরনের সমস্যা আছে, তারা কিন্তু মঙ্গোলিয়া যাওয়ার আগে বিষয়টি ভেবে দেখতে হবে। 2 নম্বর যে জরুরি বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে, মিডিল ইস্টে কিন্তু আমরা এক ধরনের ভিসা নিয়ে গিয়ে অন্য কাজ করতে পারি। যেমন আপনার পাসপোর্টে আছে বা আপনার ভিসাতে উল্লেখ করা আছে আপনি কার্পেন্টার, কিন্তু আপনি ওখানে গিয়ে অন্য লেবারি কাজ করছেন অথবা ফ্যাক্টরি ওয়ার্ক করছেন, এ ধরনের কিছু ব্যাপার হয়ে থাকে। মঙ্গোলিয়াতে যদি আপনি কোনো কাজ না জেনে ভিসা বা কোনো এজেন্সি যদি আপনাকে এই ধরনের স্কিলড ওয়ার্কার হিসাবে দেখিয়ে ভিসা করেও দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মঙ্গোলিয়া থেকে ফিরে আসতে হবে, এবং এ ধরনের ফিরে আসার রেকর্ড কিন্তু ইদানিং হরহামেশাই হচ্ছে। সো আপনি ধরেন মঙ্গোলিয়াতে কার্পেন্টার ভিসায় গেলেন, কিন্তু আপনি সেই কাজটা জানেন না। খুব জোর 1 মাস আপনাকে দেখবে, এবং আপনি যদি কাজ না পারেন আপনাকে কিন্তু বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিবে। তো সেক্ষেত্রে মঙ্গোলিয়া যাওয়ার আগে আমরা কিন্তু অবশ্যই যে কোনো ধরনের যে কাজে যাচ্ছি, সে ভিসাতে যে ধরনের কাজ উল্লেখ আছে সেই কাজ কিন্তু আমাদেরকে জানতে হবে। আপনি ইলেকট্রিশিয়ান হিসাবে যাবেন, সেই ইলেকট্রিশিয়ানের কাজ কিন্তু আপনাকে জানতে হবে, নাহলে কিন্তু ওরা আপনাকে দেশে ফেরত পাঠিয়ে দিবে। মঙ্গোলিয়াতে যে শ্রমবাজার তৈরি হয়েছে, আমরা যেন সেই শ্রমবাজারটা কাজে লাগাতে পারি, এবং সঠিক ভিসায় সেই সঠিক কাজটা জেনে যেন আমরা মঙ্গোলিয়া যেতে পারি, তাহলে কিন্তু আমরা ভালো করতে পারবো। আরেকটি যে বিষয় আসছে, মঙ্গোলিয়ার ভিসা হওয়াটা একটু সময় সাপেক্ষ। অনেকেই বলে থাকেন বাংলাদেশ থেকে মঙ্গোলিয়ার ভিসা হয় না। এটা ট্রু, বাংলাদেশ থেকে মঙ্গোলিয়ার ভিসা হয় না, সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। আমাদের ট্যুরিস্ট ভিসাগুলো আমরা ম্যাক্সিমামই মঙ্গোলিয়ার ভিসা করে থাকি থাইল্যান্ড গিয়ে, কিন্তু বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে। এবং আমার অনুরোধ থাকবে, মঙ্গোলিয়ার প্রতি যারা ইন্টারেস্টেড আছেন তারা ভালো করে জেনে বুঝে আপনি কি কাজে যাচ্ছেন, এজেন্সি আপনাকে কি কাজ দিচ্ছে, আপনার ভিসায় কি কাজ লেখা, সেই কাজটা আপনি পারেন কিনা, এটা কিন্তু কনফার্ম হয়ে আপনি মঙ্গোলিয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। মঙ্গোলিয়ার আরেকটি প্রবলেম হচ্ছে, মঙ্গোলিয়া ভিসা প্রসেস বেশ সময় সাপেক্ষ। সেক্ষেত্রে আপনার 6 থেকে 8 মাস, ভাগ্য ভালো হলে 3 মাসে আপনার কিন্তু ভিসা হয়ে যেতে পারে, এবং আপনি কিন্তু চলে যেতে পারবেন। অ্যাটলিস্ট আমি বলতে পারি বর্তমানে সৌদির যে অবস্থা এবং আমাদের অন্যান্য যে শ্রমবাজারগুলো ছিল, মালয়েশিয়া, দুবাই,
এ ধরনের জায়গাগুলো যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে মঙ্গোলিয়া আমাদের জন্য একটা ভালো অপশন হতে পারে।